হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আশা করি ভালো আছো। দেখো, আজকে খাসির মাথার ঘন্ট বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখার লাইক করো। প্রথমে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলুগুলো একটু হালকা করে নেড়ে নিয়ে ভেজে নিলাম। এই পুড়ে গেল যা। ভেজে নিয়ে এবার তোমার পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভাজা হয়ে গেল লাল লাল মতো। এবার তোমাকে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। আদাটা প্রচুর ফুটছে, একটু ভালো করে জল দিয়ে মাখা হয়েছে না, একটু নেড়ে নিলাম ঝপঝপ করে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিলাম। এই 5 মিনিট ধরে একটু কষে নিলাম দুটো আদা রসুনটা নিয়ে। এবার মশলাটা দেবো। লঙ্কা গুঁড়োটা প্রথমে দিলে একটু লাল হয় ভালো। লঙ্কা গুঁড়োটা দিলাম, দিয়ে একটু ভালো করে নিলাম। একটু জিরে গুঁড়োটা লাস্টে দেয়, তবে আমি এখন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে কষে নিয়ে এবার হালকা পরিমাণে একটুখানি জল দেবো। নুনটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা জল দিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। নিয়ে হালকা করে নেড়ে নিয়ে এবার একটু গ্রেভিটা একটু বেশ মোটা মোটা হলে এবার মাংসটা খাসির মাথাটা দিয়ে দিতে হবে, দিয়ে ঘন্ট হবে। এবার খাসির মাংস বলতে কি ঘন্ট, মাথার ছাঁট, মাথাটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি একটা করে। দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে ভালো করে। এই মাথার কী বলুন তো, এই মাথার একটু সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই দিয়ে যা ছিল ভুঁড়ি টুড়ি সব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে এভাবে কষবো। 5 মিনিট 10 মিনিট কষা হয়ে গেছে। একটু ভালো করে কষে নিই। একটু শুকিয়ে যাচ্ছে তো একটুখানি হালকা করে জল দিয়ে দিতে হবে। দিয়েছি, দিয়ে একটু আলুগুলো দিয়ে দিলাম। আর এক হাতে ফোন নিয়ে আর কত ধরে ধরে ভিডিওটা করব, কেউ তো নেই, একাই করছি। বন্ধুরা ভুল হলে একটু ক্ষমা করে দিও। জল দিয়ে দিলাম, হালকা করে জল দিয়ে নাড়িয়ে নিলাম। নিয়ে একটু কষতে হবে, কষে এবার ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখি এবার কেমন কালারটা হয়েছে দেখো। একটু ভালো করে আর একটু ফুটবে। একটু বেশি করে ফোটালে না একটু টেস্টি হয় জিনিসটা। তোমরা বন্ধুরা করে দেখবে, খুব ভালোই লাগবে। একটুখানি ঢাকা থাক। 10-15 মিনিট পরে আবার খুলে নিলাম। নিয়ে দেখো কেমন রঙটা হয়েছে, লাল টুকটুকে করছে, মনে হচ্ছে যেন কত সুন্দর মাংস, খেতে খুব ভালো। আমার মেয়ে খাবে না, আমি খাবো না, ওরাই খাবে। দেখো বন্ধুরা পুরো রেসিপিটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। বাই।